মেসির জন্য তৈরি করা হয়েছে একটি স্বর্ণের পা যার ওজন ২৫ কেজি। নিলামে সেটার দাম উঠেছে $৫ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় বর্তমান বাজারে যার দাম প্রায় ৬০ কোটি টাকার চেয়েও বেশি। শুনে অবাক লাগলেও এটাই ঘটেছিল ২০১৩ সালে, যখন এক বছরে রেকর্ড ৯১টি গোল করলেন লিওনেল মেসি। তখন পুরো পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। তবে সেই সময় তিনি প্রমাণ করে দেন তার পা শুধু ওই ২৫ কেজি সোনার মতো নয়, বরং এর চেয়েও দামি কিছু। সময়টা ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও এসি মিলান। কিন্তু প্রত্যাশার বিপরীতে সান সিরোর আলোয় হোঁচট খায় কাতালানরা। ম্যাচটি তারা হেরে বসে ২-০ গোলে। সেই সময় পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যান বলছিল নকআউট পর্বে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কোনো দলই আর ফিরতে পারেনি লড়াইয়ে, যেতে পারেনি পরের রাউন্ডে। অর্থাৎ ইতিহাস তখন ছিল বার্সেলোনার বিপক্ষে। কিন্তু ফুটবলের জাদু তো সবসময়ই ঘটে ইতিহাস ভেঙে, আর সেই ইতিহাস হয় ২ সপ্তাহ পর। তবে এর মাঝে তৈরি হয় এক নতুন বিতর্ক। যদিও বিতর্ক নয়, সেটা তৈরি করা হয়, কারণ সেই ঘটনার পর জাপানিজ স্বর্ণকার গিনজা তানাকা মেসির জন্য ২৫ কেজি ওজনের গোল্ডেন ফুট তৈরি করে হইচই ফেলে দেন। মিডিয়া সহ উপস্থিত হন মেসির কাছে। সেখানে গিয়ে তার পায়ের মাপ নিয়ে আসেন স্বর্ণের ফুট বানাবেন বলে। তখন জনমনে একটি প্রশ্ন উঠেছিল, প্রথম লেগে তো নিষ্প্রভ ছিলেন মেসি, তিনি কি পারবেন নিজের পা স্বর্ণের চেয়ে দামি হিসেবে প্রমাণ করতে, নাকি এসব মার্কেটিং দিয়েই থাকবেন আলোচনায়? এটার পেছনেও ছিল একটি কারণ। মূলত জাপানে ২০১১ সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষকে সাহায্য করতে মেসির জন্য একটি স্বর্ণের পা বানান একজন জাপানিজ স্বর্ণকার গিনজা তানাকা, যেটার জন্য প্রয়োজন হয় ২৫ কেজি স্বর্ণ। তার উদ্দেশ্য ছিল এটা নিলামে তুলবেন আর সেখান থেকে পাওয়া অর্থ দান করবেন মানুষের সেবার জন্য। শেষ পর্যন্ত এটা বিক্রি হয় $৫ মিলিয়ন, যার দাম এখন ৬০ কোটি টাকার চেয়েও বেশি। এদিকে সেদিন মেসির স্বর্ণের পা নিয়ে হয়েছিল সমালোচনা, কারণ বার্সেলোনা হেরেছিল ২-০-তে। তবে দ্বিতীয় লেগে মেসি প্রমাণ করে দেন এই পা স্বর্ণের চেয়েও বেশি দামি। ১৩ মার্চ ক্যাম্প নুতে মিলানকে আতিথ্য দেয় বার্সা। জিততে হলে অন্তত ৩ গোল লাগবে তাদের। ম্যাচের ৫ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে জাভির সাথে বল দেয়া নেয়া করে বক্সে ঢুকে নেয়া তার বাঁ পায়ের শট চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলকিপারের। ম্যাচের ৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে ইনিয়েস্তার কাছ থেকে বল নিয়ে আবারও বাঁ পায়ের জোরালো শট জড়িয়ে দেন জালে। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ভর করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল। ইতিহাসের প্রথম দল হিসেবে ২-০ গোলে পিছিয়ে পড়েও চলে যায় পরের রাউন্ডে।